হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আমি রূপা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্নাঘরে। আজ আমি হাজির হয়েছি একটি নতুন সুন্দর ওলনাটার রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কীভাবে ওলনাটা রান্না করতে হয়। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেরি না করে চলুন শুরু করা যাক। কচি ওলের ডাঁটি ছাড়িয়ে সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি দুটো। মশলার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হাফ ইঞ্চি আদা, 6 কোয়া রসুন আর বড় চামচের 1 চামচ সর্ষে পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য হাফ চামচ পাঁচফোড়ন ও একটি তেজপাতা, লঙ্কা চিড়ে নিয়েছি। একটা লেবুর ভাগ কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম। মাপ জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে ওই ডাঁটিগুলো দিয়ে দেবো। গরম হয়ে গেছে। এর মধ্যে হাফ চামচ নুন দিলাম। আর যে হাফ লেবু নিয়েছিলাম, লেবুটা এর মধ্যে দিয়ে দেবো। ওই ডাঁটিগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো গরম জলে দেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করব। ডাঁটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটা জল ঝরিয়ে নিতে হবে। ডাঁটাগুলো জল ঝরিয়ে নিচ্ছি। তেল ঢেলে দিলাম। ফোড়নের জন্য তেজপাতা দিলাম। পেঁয়াজগুলো বাদামি কালার হওয়া অবধি ভেজে নেবো। এর মধ্যে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এর মধ্যে ওলনাটিগুলো দিয়ে দেবো। হালকা নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ওলনাটাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার মশলা দেবো। আদা, রসুন আর সরষের পেস্ট এর মধ্যে দিয়ে দেবো। সামান্য জল দিয়ে এটা কষাতে থাকবো। লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ। গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, ও রান্নাটা অর্ধেক হয়েছে। রান্না আমার কমপ্লিট। এবার এটা ঢেলে নেব। অফ করে দিলাম। রান্নাটা হয়ে গেছে। এবার ঢেলে নেব। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। গুড বাই।